হ্যাঁ বম মেরেছিল বলে, বম মেরেছিল সব ওই ফরেস্টার রাহারকে, তার লিগে ভয়ে থাকে না। গভীর জঙ্গল, তো আমি এখন এই দিকটা যাব। আজ আপনাদের ঘুরে দেখাবো মুর্শিদাবাদ জেলার ডোমকল থানা অন্তর্গত পাইকমারি ফরেস্ট। এই ফরেস্টকে পাইকমারি নামে চিনলেও এর আসল নাম রাজবাগানপাড়া ফরেস্ট। প্রাকৃতিক নিস্তব্ধ সবুজে ঘেরা এই ফরেস্টের মধ্যে রয়েছে বিষধর সাপ, কাঠবেড়াল, শেয়াল, বেড়াল ও বেজিসহ নানা প্রজাতির প্রাণী। সন্ধ্যার পর এই ফরেস্টে মানুষের তেমন দেখা না মিললেও শেয়ালের উৎপাত ক্রমশ বাড়ে। এই পাইকমারি ফরেস্ট সংলগ্ন আরেকটি ফরেস্ট রয়েছে যার নাম জিতপুর ফরেস্ট। পাইকমারি ফরেস্ট জিতপুর ফরেস্টের চাইতে তুলনামূলক ছোট হলেও এই ফরেস্টে লোকজন ঘুরতে খুবই কম আসে। তো চলুন আজ ঘুরে দেখাবো পাইকমারি ফরেস্ট। সো দর্শক বন্ধুরা, আমি আলাইম আবারও নতুন একটা ভ্লগ নিয়ে চলে এসেছি। তো এখন আমি এসেছি পাইকমারি ফরেস্ট, আর আমার পিছনে দেখতে পাচ্ছ এটাই ফরেস্ট গার্ডের রুম। তো এটা একদম জরাজীর্ণ একটা অবস্থায় পড়ে রয়েছে। তো যেটা একসময় এখানে কিন্তু ফরেস্ট গার্ডের যারা দায়িত্বে ছিল তারা কিন্তু এই রুমে থাকতো, এখন তারা এই রুমে থাকে না। রুমটা পুরো একদম জরাজীর্ণ অবস্থায়। আর এই হচ্ছে ফরেস্টে ঢোকার মেন রাস্তা। তো এটা দিয়ে কিন্তু ফরেস্টে প্রবেশ করবো বন্ধুরা। এখন এই ফরেস্ট গার্ডের যে পুরনো যে রুমটা, যে জরাজীর্ণ রুমটা, তো এখন সেই রুমের ভিতর ঢুকবো এবং তোমাদের দেখাবো। তো ফাইনালি রুমের ভিতর প্রবেশ করলাম। তো দেখতে পাচ্ছ এই যে রুমের অবস্থা, পুরো জানলা দরজা পুরো মানে ভেঙে চুরে একাকার হয়ে গেছে। আর ঘরটা একদম পুরো অপবিত্র। এই যে ঘরের অবস্থা এক বাজে অবস্থা। আর এইভাবে নেটগুলো পুরো জং ধরে এইভাবে খসে গিয়েছে। আর এখানে একটা বোর্ড লক্ষ্য করে দেখছি যে এই বনাঞ্চলে প্রবেশ নিষেধ এবং কোনো প্রকার বনভোজ, আগুন জ্বালানো, উচ্চস্বরে মাইক বাজানো সম্পূর্ণভাবে নিষেধ। কিন্তু অনেকজন মানে দূর দূরান্ত থেকে পিকনিক করতে আসে এবং এখানে মানে এই ফরেস্টটাকে তার আবর্জনায় মানে পরিপূর্ণভাবে রাখে, মানে সেই জন্য কিন্তু এই বন দপ্তর থেকে এই সিদ্ধান্তটা নেওয়া। তো এখন এই ফরেস্টের ভিতরে ঢুকবো এবং এই গভীর জঙ্গলে কি কি রয়েছে সেগুলো এখন দেখাবো। প্রায় 1 বছর পর যাচ্ছি, জানি না কি রয়েছে এখন। তো চলো যাও যাক। কোথা থেকে আসছেন? পাতা ছাগলের জন্য আনতে গেছিলেন নাকি? হ্যাঁ ছাগলের লেগে কোড়ানো কাটনো, ছাগলে খাবে ভোরে। কখন এসেছিলেন? সকালে এসেছি, সকালে 9টার দিকে। তাহলে আপনার এখন এই ফরেস্ট গার্ডে তো মানে প্রবেশ নিষেধ বা ওই আপনার পিকনিক করার জন্য নিষেধ করছে, তো ছেলেপেলে শুনছে না কি? শুনছে না, শুনছে না। হ্যাঁ শুনছে, তো চলে গেছি ইয়াতে তোমার এই কুঠা গাছ আছে এই মস্তরামে। ও মস্তরামে 3 পার্টি ঢুকে চলো, মস্তরামে গেল। আর এখানে কেউ থাকে না এই ঘরে? না রাতে থাকে না, ভয়ে থাকে না। চোর চোরটা থাকে, সব গাছ গোছালি কাটে রাতে, তার লেগে ভয়ে থাকে না। ওরা তো জানের একটা ভয় আছে, ভয়ে থাকে না। রাতে আপনার কি তাহলে বোম টোম মেরেছিল নাকি এরকম? হ্যাঁ বম মেরেছিল বলে, বম মেরেছিল সব ওই ফরেস্টার রাহারকে, তার লেগে ভয়ে থাকে না। আবার ওরা বদলি হয়ে যায়, যে যে গাছ কাটতে আসছিল নাকি চোরে গাছ কাটে দিয়ে ওরা আইসে সন্ধি পাইয়া যে লোক আছে। বোম কারা মেরেছিল?
কে মেরেছিল? চোরেরা, গাছ কাটা চোরেরা। হ্যাঁ, চোরেরা, গাছ কাটা চোরেরা মেরেছে। দিয়ে রাতে থাকে না, এখন দিনে আসে, ডিউটি করে দুবার করে। ফরেস্ট যেতে যেতে এরকম একটা জায়গা দেখে নেমে পড়ছি। এই যে গভীর অরণ্য, আর এখানে একটা গাছ দেখতে পাচ্ছি এভাবে ভেঙে এভাবে পড়ে গিয়েছে, হয়তো কোনো ঝড় বা কোনো কারণবশত হয়তো ভেঙে গিয়েছে। আর এখানে কিন্তু বহু দামি দামি বিভিন্ন রকমের কাঠের গাছ রয়েছে, আর এইদিকে পুরো গভীর জঙ্গল। তো আমি এখন এই দিকটায় যাব এবং এই দিকে কী কী রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো। তো এখন ফরেস্টের ভিতর যাচ্ছি। ফরেস্টে একটু ঢুকেই এরকম দুটো রাস্তা দেখতে পাচ্ছি দুই দিকে যাওয়ার জন্য, কারণ ফরেস্টটা দুই দিকে বিভক্ত হয়ে গেছে। এদিক দিয়েও মানে ফরেস্টের শেষের দিক যাওয়া যাবে, এই দিকটা দিয়েও যাওয়া যাবে। আর এখানে দেখতে পাচ্ছ শাল, সেগুন, বিভিন্ন রকমের কিন্তু গাছ দেখতে পাচ্ছি। তো এই ফরেস্টে মানে একা আসা খুবই রিস্কি, কারণ যে কোনো মুহূর্তে কোনো একটা বিপদ হতে পারে, কারণ শিয়াল এইসব জাতীয় বিভিন্ন পশু থেকে মানে অ্যাটাক করতে পারে। তো সেই জন্য বলবো মানে 5-6 জন মিলে একজন একটা টিম মিলে, ফ্রেন্ড টিম মিলে কিন্তু আসতে পারো, ঘুরে যেতে পারো, বেশ ভালো লাগবে। আর এখানে যেহেতু এখন পিকনিক অ্যালাউ নেই, সেজন্য এখানে এখন আপাতত পিকনিক না করাই ভালো। তো তোমরা যদি এমনি অ্যাডভেঞ্চার একটা ফিল নিবো যদি ভাবো, তাহলে এই ফরেস্টে এসে একটা ঘুরে যেতে পারো, ভালো একটা মানে ফরেস্টে একটা অ্যাডভেঞ্চার ভাইব পাবে। তো বেশ ভালো, আমিও এসেছিলাম প্রায় 1 বছর আগে, আবার আসলাম। আর এই দুপাশে দেখতে পাচ্ছ সারি সারি প্রচুর দামি দামি গাছ। তো এখন এদিকে যাব, এদিকে একটা ওয়াচ টাওয়ার রয়েছে এই পাইকমারি ফরেস্টে। তো এই ফরেস্টে ওয়াচ টাওয়ারে উঠবো এবং ওখান থেকে যে একটা 360 ডিগ্রি একটা ভিউ তোমাদের দেওয়ার চেষ্টা করব সেই ওয়াচ টাওয়ার থেকে। তো চলো এখন এই দিকটায় যাব। শেষের দিকেই প্রায় চলে আসছি। আর এটাই হচ্ছে সেই মানে পিকনিক স্পট যেখানে পিকনিক হতো। 1 বছর আগে যখন এসেছিলাম তখন দেখেছিলাম এখানে অনেক থার্মোকল পাতা যেগুলো পড়েছিল, মানে পিকনিক করে অনেক আবর্জনা, এখনও দেখতে পাচ্ছি অনেক আবর্জনা কিন্তু পড়ে রয়েছে। এই ফরেস্টে এরকম নোংরা ফেলা হচ্ছে। তো এই জন্য কিন্তু বন দপ্তর থেকে একটা ডিসিশন নেওয়া হয়েছে যে মানে কোনো পিকনিক জাতীয় কোনো কিছু করা যাবে না, তো মানে ফরেস্টটা ঠিক রাখার জন্য। এখন এটা সম্পূর্ণ পুরোপুরি ফাঁকা আছে,
তো এখন অতটা আবর্জনা নেই, সেই আগেরই যে আবর্জনা। তাছাড়া এবার কিন্তু অনেকজন এসেছিলো, তাদেরকে কিন্তু পারমিশন দেয়নি। তো এবার এইদিকে যাব, এইদিকে ওয়াচ টাওয়ার রয়েছে। তো ওয়াচ টাওয়ারের উপরে উঠবো এবং তোমাদের ওখান থেকে পুরো মানে ফরেস্টের একটা ভিউ তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, ফাইনালি আমি চলে এসেছি একদম ফরেস্টের শেষ সীমান্তে। দেখতে পাচ্ছ এইদিকে ফরেস্টের শেষ সীমানা, আর এই শেষ সীমানার পাশেই কিন্তু একটা বড় ঝিল রয়েছে, পিছনে এটা বড় ঝিল। তো আর এখানে পিছনে দেখতে পাচ্ছ যেই মানে সেতুটা রয়েছে, ব্রিজটা, তো এই ব্রিজটা পার করেই ওই দিকটা পড়ছে পাইকমারি গ্রাম। তো এই পাইকমারি গ্রামের নাম অনুসারে কিন্তু এই ফরেস্টের নাম কিন্তু পাইকমারি রাখা হয়েছে। অনেকেই মানে বেশিরভাগই পাইকমারি ফরেস্ট বলে, কিন্তু এটা আসল নাম হচ্ছে রাজবাগান পাড়া যেটা বলছি। তো দর্শক বন্ধুরা, এই সেই ফরেস্টের শেষ সীমান্তে এক ওয়াচ টাওয়ার, যে ওয়াচটার থেকে কিন্তু ফরেস্ট গার্ডরা তারা কিন্তু আগে এখান থেকে নজরদারি চালাতো এই উপরে উঠে। তো এখন আমি উপরে উঠবো এবং দেখবো কি রয়েছে। তো দেখতে পাচ্ছ খুবই রিস্কি, সাইডগুলো কিন্তু ঘেরা নেই, খুব সাবধানে পা ফেলতে হবে, নাহলে কিন্তু একদম নিচেই পড়বে। তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর থেকে একটা ভিউ ফরেস্টের। এবার সেকেন্ড ফ্লোরে উঠছি ওয়াচ টাওয়ারের। 360 ডিগ্রির একটা পুরো ফরেস্টের ভিউ পাওয়া যাবে। আর এখানে দামি দামি কাঠের গাছ, আর পিছনে যে গাছটা দেখতে পাচ্ছ এটা শাল গাছ। তো এখানে শাল, সেগুন, মেহগনি বিভিন্ন দামি দামি গাছ কিন্তু রয়েছে। তো এই যে এখান থেকে ভিউটা দেখাচ্ছি, এই যে আমি একদম এই নিচটাতে উঠেছিলাম, আর নিচে আমার ফ্রেন্ড দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ। আর এটাই হচ্ছে টপ ফ্লোর। তো দর্শক বন্ধুরা, এই ছিল এই পাইকমারি ফরেস্টের ব্লগ। তো ব্লগটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলকে যদি নতুন থাকো চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।